ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দামে ওঠানামা শুরু হয়। এই পরিস্থিতিতে অনেক দেশ বিকল্প জ্বালানির দিকে নজর দিতে শুরু করে। বিশেষ করে বৈদ্যুতিক বা ইভি গাড়ির প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। জ্বালানি নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয়ের চিন্তা থেকেই বিশ্বজুড়ে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির বাজার এখন দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর মধ্যেই চীন তাদের ইভি শিল্পকে আরও শক্তিশালী করে বিশ্ববাজারে নেতৃত্ব ধরে রাখার চেষ্টাও করছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বৈশ্বিক প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে কি একজন সাধারণ গ্রাহক হুট করে তেল চালিত গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়িতে চলে যেতে পারবেন? বাস্তবতা হচ্ছে এটি এত সহজ নয়। একটি গাড়ি কেনা মানেই বড় অঙ্কের অর্থের প্রয়োজন, যা অধিকাংশ মানুষের এককালীন পরিশোধ করা সম্ভব হয় না। তাই নির্ভর করতে হয় ব্যাংক লোন বা ঋণের ওপর। কিন্তু এতদিন পর্যন্ত দেশে গাড়ি কেনার ঋণের সীমা তুলনামূলক কম থাকায় অনেকেই চাইলেও ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি কেনার সুযোগ পাচ্ছিলেন না। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, যা গাড়ির বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি কেনার জন্য একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। অন্যদিকে তেলচালিত সাধারণ ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা। এই সিদ্ধান্তে পরিবেশ বান্ধব গাড়ির প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। ঋণের কাঠামোতেও পার্থক্য রাখা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে ঋণ ও গ্রাহকের নিজস্ব অর্থের অনুপাত হবে এখন থেকে ৬০:৪০ বা ৬০:৪০। অর্থাৎ ১ কোটি টাকার গাড়ি কিনতে হলে ব্যাংক ৭ লাখ টাকা ঋণ দেবে, বাকি ৪০ লাখ টাকা গ্রাহককে নিজেই দিতে হবে। কিন্তু ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই অনুপাত ৮০:২০ করা হয়েছে। এর ফলে একই দামের গাড়ির জন্য গ্রাহককে তুলনামূলকভাবে কম নিজস্ব অর্থ দিতে হবে, যা এই খাতে বিনিয়োগকে আরও সহজ করবে। শুধু গাড়ি ঋণই নয়, ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ২০ লাখ টাকা। ভোক্তা চাহিদা বৃদ্ধি, পণ্যের দাম বৃদ্ধি এবং মানুষের আয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় এনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকারদের মতে মুদ্রাস্ফীতি এবং গাড়ির বাড়তি দামের কারণে ঋণের সীমা বাড়ানোর প্রয়োজন ছিল। পাশাপাশি পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে দেশে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা করা হচ্ছে। তবে চ্যালেঞ্জও কিন্তু কম নয়। দেশে এখনও পর্যাপ্ত চার্জিং অবকাঠামো গড়ে ওঠেনি এবং ইলেকট্রিক গাড়ির রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা কিন্তু একদম সীমিত। ফলে শুধু ঋণ সুবিধা বাড়ালেই হবে না, এর সঙ্গে সমন্বিতভাবে অবকাঠামো উন্নয়নও জরুরি। সব মিলিয়ে বলা যায়, বৈশ্বিক জ্বালানির সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশও ধীরে ধীরে বিকল্প জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই নতুন ঋণ সুবিধা সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে দেশের পরিবহন খাতে বড় ধরনের রূপান্তর আনতে পারে।